দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। আপনি নাকি আদি বাপুর জন্য গাছ থেকে লাফ দিচ্ছেন আর বলছেন নাকি আপুরা না পাইলে আত্মহত্যা করবেন। এসবই তো মিথ্যা বাক্য। এই মিথ্যা বাক্য আপনি কার কাছে শ্রবণ করিয়াছেন? আচ্ছা শুনেন, আপনি কি আদি বাপুরে এখন পর্যন্ত কোনো কিছু গিফট করছেন? আপনি আমাকে যতক্ষণ না ক্ষমা করবেন আমরা ততক্ষণ আমরা পাও ছাড়ুন না, ছাড়ুন না। যারা আসল অপরাধী তাদেরকে তুই কি শাস্তি দিছস? তুই কি শাস্তি দিছস? হ্যাঁ, তা না করে আসছস আমার কাছে মাপ চাইতে। আমি তো বোকা না, আমি তো আপনার উপর রাগ করতে পারি না, বুঝছেন না? এই বিপদের সময় যদি আপনজনরা রাগ করে তাহলে কি হয় নাকি? বিপদের সময় তো আপনজনদের আরো কাছে থাকতে হয়, বুঝছেন না? কাছে থাকতে, আপনার তো বিপদ, আপনার একমাত্র মেয়ে আর এত বড় বিপদ আপনি জানেন না? আমার মেয়ের বিপদ? এই কি বিপদ আমার মেয়ের? হ্যাঁ ভাইজান, আপনার একমাত্র কন্যা জ্যোৎস্নার সাথে সুজনের ভাইজান, আপনাদের দুই ভাইয়ের ছেলে মেয়ের আকাম কুকাম নিয়ে আমি কথা বলছি বলে আপনি আমার থাপ্পড় মারছেন। ও বালি, তোর আমি স্যান্ডেল দেবো, শয়তান বাচ্চা, শয়তান, কত বড় সাহস তোর। কখন থেকে তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছি, খাবো না? আমি যাবো না এই বাড়ির ভিতরে, আমি থাকবো না এই বাড়িতে। চলো আমার সাথে, চলো আমার সাথে সিটাং যাবা তুমি। কেন এই বাড়িতে কি সমস্যা? যে বাড়িতে জামার গালে জুতা মারা হয়, উঠতে বসতে গালিগালাজ করা হয়, সেই বাড়িতে আমি থাকবো না। যে আমার যদি কোনো মান সম্মান থাকে আমি এই বাড়িতে কোনোদিন থাকবো না। তুমি যাবা আমার সাথে, আসো। আরে ছাড়ো, ভাইজান তোমার জুতা দিয়ে মারছে? হ্যাঁ, অ্যাকশন শুরু হয়ে গেছে তাহলে? ভাইজান শুধু তোমার জুতা দিয়ে মেরে ছেড়ে দিল? তোমার মুখ থেকে এই কথা শোনার পর ভাইজান তো তোমার খুন করে ফেলার কথা। খুনই তো করি ফেলে, তুই যদি ফালানো আসতাম এতক্ষণে বড়ে ভাতা জাল দিয়ে রে আর জানাতা ফুটতা তুই। আল্লাহ বাঁচাইছে, কোনো মতে জানে বাঁচাই এসছি। তুমি না হয় বাইসে আইছো, কিন্তু আমি যখন ভাইজানের সামনে পড়বো, যখন আমরা জিজ্ঞেস করবে তোমার কথা, তখন আমি তারা কি জবাব দেবো? হ্যাঁ, তোমার কারণে আমি আমার ভাইদের কাছে বারবার ছোট হই। ও, এখন আমার দোষ দিতেছো না তুমি? আর তোমার ভাইরা যে খারাপ সেটা তো স্বীকার করতেছো না। হ্যাঁ, আবার মুখে মুখে তর্ক করো কেন? এই কথা যদি আব্বার কানে যেতে আমি আব্বারে কি জবাব দিব? এই, তোমার আব্বা নাই ডরে না? ডরে না তোমার আব্বা নাই? এই, তুমি আমার আব্বারে ডরাও না? হ্যাঁ, এই কথা যদি আমার আব্বা শুনে তাহলে তোমার কি করবে তুমি বুঝতে পারতেছো? এত বুঝাবুঝির হাম নাই। জীবনে বাঁচে থাকতে হলে যুদ্ধ করে বাঁচে থাকতে হয়। সারা জীবন শুনে আসছি যে শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি, আর আমার জন্য শ্বশুর বাড়ি হয়েছে বিষের হাড়ি। ফালতু। এই দেখো, তোমার নিয়ে আমি আর বাপ ভাইদের কাছে ছোট হতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি এখান থেকে পালা যাও। অসম্ভব, আমি কোথাও পালাতে পারবো না। তুমি পালাতে পারবে না? না। দেখো, আমি কিন্তু তোমার কারণে সারা জীবনের জন্য বাপের বাড়ি হারাই ফেলবো। তোমার আমি যেটা বলতেছি সেটা শুনো, আমার কথার অবাধ্য হই না, শোনা যান, আমার কথার অবাধ্য হই না। তুমি যাও, পালাই যাও, পালাই যাও, নাইলে বাড়ির মধ্যে একটা খুন খারাপি হয়ে যাবে রাতের মধ্যে। শেফালি, আমি এত রাতে কোথায় যাব? তোমার জান বাঁচানোর জন্য হইলেও তোমাকে এখন যাইতে হবে, দরকার হলে জাহান্নামে যাও। আয় জাহান্নামে যাইতাম? চাই জাহান্নামে যাই রেখে একা একা থাকি ফেলছুম না? জাহান্নামে নাকি বড় বড় অজগর সাপ আছে, বিচ্ছু আছে, ইতারা যদি আরে দংশন করে আই বিষ নামে মুখ কেনে। না 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 না, আমি পাইতাম না, একা যাইতে পাইতাম। তুইও চল, আর লগে তুইও চল। জাহান্নামের সাপ বিচ্ছুর কামড় খায় তোমার যদি কোনো পরিবর্তন হয় তখন তুমি ফিরে আইসো। এখন যাও। তোমার মতো পাষাণ বউ আর পৃথিবীতে আরেকখান আছে কিনা আর সন্দেহ আছে। কোনো স্ত্রী কি কোনো স্বামীকে এভাবে মানে রাতে বেলা পালাই যেতে বলে শ্বশুরবাড়ি থেকে? আচ্ছা, তোমার কি আমার জন্য পরাণ পুরে না? না, স্বামীর জন্য আমার কিছু কান্দে না। তোমার মতো স্বামী হইলে তোমার জন্য কিছু কানবে না। যাও যাও বলতেছি, যাও। ঠিক আছে।
আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। জীবনে চেহারা দেখাবো না তোমার, জীবনে আসতাম না। আমার তুমি মাফ করে দিও শোনা, তোমার জান বাঁচানোর জন্য তোমার সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করলাম। সবারই মাথা গরম, না জানি তোমার কোনো ক্ষতি করে ফেলে। ভাবি, ভাইজান, আপনাদের দুই ভাইয়ের ছেলে মেয়ের আকাম কুকাম নিয়ে আমি কথা বলছি বলে আপনি আমার থাপ্পড় মারছেন। আব্বা, তুমি আমার ঘরে কোনো সমস্যা হয়েছে? কি লাগলো? কথা কও না কেন? সেরাতে তোর জন্ম হয় মাঘ মাসে লাগছিল। সারাদিন সূর্যের দেখা নাই, ঘন কুয়াশার মধ্যে সূর্য ঢাকা, শৈত্য প্রবাহ। মাঘ মাসে তো বৃষ্টি হয় না, কিন্তু এই রাতে আটকা ঝুম বৃষ্টি নামলো। তার মধ্যে দায়ী মহিলাটা তোয়ালের মধ্যে পেঁচায় কোলে কইরা তোরে আইনা দিল আমার কোলে। তোরে দেখে আমার মনে হইলো এতদিন যে আসমানে চাঁদ দেখছি, সেই চাঁদ আমার কোলে পাঠাইছে আল্লাহ। তোর আম্মা অনেক কুলা চাইছিল, তার মনটা খারাপ ছিল, কিন্তু আমি একটু মন খারাপ করি না রে মা। তো জন্মের পর দিন হঠাৎ করে ঠান্ডায় তোর খিচুড়ি ওঠা শুরু করি। আমি পুরো দিশা রয়ে গেলাম, পাগলের মতো কি করবো না করবো কিছু বুঝে উঠতে পারলাম না। তোর দাদা যান বাড়িতে কবিরাজ নিয়ে আসলেন, কিন্তু আমার বর্ষা হইল না। ওই কবিরাজ আমার বর্ষা হইল না, আমি তরে নিয়ে ছুটলাম শহরের হাসপাতালে। সরকারি হাসপাতালের বিছানায় 3 দিন 3 রাত আর তোরে পাহারা দিলাম। ওটা মুহূর্তে লেগা চোখটা বন্ধ করি নাই। আমি এইসব কথা হঠাৎ আমার কইতেছো কেন তুমি? মানে তোর নামে আমি যা কিছু শুনতেছি তুই আমার কম সব মিশা কর। আমার মাইয়া কোনো সময় এরকম করতে পারে না, কোনো সময় পারে না। আব্বা, তুমি কি শুনছো? আমি তো জানি না তুমি কি শুনছো। মানে হ্যাঁ, তুই আমায় কইতেছে
সবাই কিছু কইতেছে মিছা কথা, কইতেছে তোরটাকে তোর লগে নাকি সুজনের সম্পর্ক। ক এই কথাটা সত্য না? ক। অসম্ভব আব্বা, সুজন ভাই তো আমার বড় ভাই লাগে, ওনার সাথে আমার কি সম্পর্ক থাকবো? আর ফুপা তোমার কানে কান পড়া দিছে, হ্যাঁ এই জন্য তুমি কথা কইতেছো তাই না? হ হ হ, শেফালির জামাই কইছে। সব মিথ্যা কথা আব্বা, আমি এতটুকু বুঝি যে নিজেদের আত্মীয়দের মধ্যে না কোনো সম্পর্ক হয় না। তার মানে ওই যা কইছে সব মিছা কইছে? হ্যাঁ, কিন্তু আমি কেমনে প্রমাণ করবো যে এটা মিথ্যা কথা আব্বা? তুমি দেখো, তুমি যদি চিল্লাচিল্লি করো, তুমি বাইরে যে কথাগুলো কও, তাহলে তো গ্রামের মানুষ, এলাকার সবাই তো অনেক খারাপ ভাববো। কারে খারাপ ভাববো? তোমার মায়ের। আমার নামে খারাপ কথা ভাববো, আমার নামে খারাপ কথা ছড়বো। আর তুমি কি চাও? তুমি অবশ্যই চাও না আমার কথা শুধু না, তোমার কথা নামেও মানুষ খারাপ কথা কইবো, এই পরিবার নামে খারাপ কথা কইবো। আর আব্বা, এই মিথ্যাটা মানুষ সত্য করে ভাববো, দরকার নাই আব্বা, তুমি এগুলো করো না আব্বা। তুমি 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 মাথা ঠান্ডা করো, আমি ফুপিরে বুঝাই দেবো, আমি শেফালি ফুপিরে বুঝাই দেবো, যেন ফুপার লগে ফুপার বুঝায় এই ধরনের কথা যেন না করে। তুমি মাথা ঠান্ডা করো আব্বা। আব্বা তুমি বাইরে যাইও না আব্বা, ঠিক আছে? তোর বলাতে আমি এবার কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কিন্তু তুই শেফালির কবি আচ্ছা। বাবুল্লার মুখে যেন তালা দিয়ে। আমি বলে দিবো, তুমি বলো সাহস আমার মাইয়ার নামে? আর আমি তো জানি আমার মাইয়া লক্ষ্মী হয়। আচ্ছা রাত, একটা জিনিস খেয়াল করছিস? এই যে কৈতরি আছে না, সৌদি আরব যে টাকা কামাই করে তার বাপরে খাওয়াইতেছে, তুই কিন্তু পারলি না। তুই চিটাগাঙে যায় একটা চাকরিও ম্যানেজ করতে পারলি না। হ্যাঁ আমি তো পারি নাই। আর তুমি যেমনি কইতেছো মনে হয় তুমি আমেরিকায় গিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করে আনছো, তাই না? খোসা মারলি মনে হয়। আচ্ছা বাদ দে, শোন, এখন ছেলে মেয়ে এইগুলার কোনো ভেদাভেদ নাই, বুঝছিস? পড়াশোনা করে টাকা পয়সা কামাইলে পরে সব জায়গায় মনে কর সম্মান পাওয়া যায়। আচ্ছা আর একটা কথা, পণ্ডিত বাড়ির যে মানিক ভাই ছিল, সে তো আসার সময় 2-3টা ভিসা নিয়ে আসছে, তাহলে কি কৈতরি একটা ভিসা মানে নাই? আনছে তো। ওর আব্বার সাথে গত সপ্তাহে আমার বাজারে দেখা হয়েছিল। ওর আব্বা বলছে কৈতরি আসার সময় একটা ভিসা নিয়ে আসছে, কৈতরিকে যে বিয়ে করবে ওই ভিসাতে ওর স্বামীকে বিদেশ নিয়ে যাবে। কস কি, একটা চান্স নিবি নাকি তাইলে? আরে না, ওরে বিয়ে করলে ঘর জামাই থাকতে হইব, ইজ্জতের ব্যাপার না যা। আর বউয়ের ভিসায় বিদেশ গেলে মানুষ কি বলবো? এটা অবশ্য তুই একদম বেড়া মানুষের মতো কথা কইছিস। আর তাছাড়া শুন, কৈতরি এক বাপের এক মাইয়া, কৈতরিরে যে বিয়ে করব তার তো কৈতরির লগে কৈতরির বাপের বাড়ি যায় ঘর জামাই থাকা লাগবে। তা ঠিক কইছস, ঘর জামাই থাকাটা এটা কেমন দেখায় না? এলাকার মধ্যে বিয়ে করে যদি ঘর জামাই থাকি, মানুষ বলবো যে অমুকের ছেলে যে বিয়ে করে কিছু না করে ঘর জামাই থাকতেছে, আরেকজনেরটা খায়। যা। আচ্ছা বাদ দে, এই তোর যে একটা বড় ভাই চিটাগাঙে খায়, তুই ওই জায়গায় গেলেও তো পারিস। আরে না রে বন্ধু, আমি গত বছর গেছিলাম। পরে পরে আমি গিয়ে দেখি ভাই নিজেই অনেক কষ্ট করে চলে, তার অনেক কষ্ট করতে হয়, আমি এত কষ্ট করতে পারবো না, আমি এইখানেই থাকি। ভালো করছিস না ভাই। আচ্ছা তুই আর একটা ইনফরমেশন দে, কৈতরি একা যে একটা মেয়ে মানুষ সৌদি আরব ছিল, কেমনি ছিল? আরে বেটা ওইটা বিদেশ, ওইখানে কি ছেলে টেলের অভাব আছে নাকি? কার সাথে না কার সাথে থাকছে, ঘুরছে, কি না কি করছে। এইটা অবশ্য তুই ঠিক কথা কইছিস। কৈতরির চেহারাটাও কিরম হয়ে গেছে দেখছিস? আরে হইব না, ওর বয়সী যারা ছিল ক্লাস 8-9-এ থাকতে বিয়ে হয়ে গেছে, ও এখন পর্যন্ত বিয়ে করে নাই। আরে এই বুড়িটারে বিয়ে করবো কোন বেকু? আচ্ছা বাদ দে, নিজের কথা কও। কইতাছি, শোন, বাজারে টাজারে যাই, চল চাটা খেয়ে আসি। চল চল। বাড়ির মানুষ কাছে কি হোক, দেখো, দেখা দরকার আছে। তুই আমাকে চাগুলা কথা বলতেছিস না আমার মধ্যে? মনে অনেক জোর শেষ হয়ে গেছে তো। ওই তোর ঘটনা কি রে? তোর ঘটনা কি? তুই আমার লোকে এমন বিহেভ করতেছিস কেন? সমস্যা কি তোর? কেন তুই কিছু জানোস না? জানি না মানে? আমার কি জানার কথা? হ্যাঁ তুই জানোস কি হয়েছে কালকে রাতে? জানি না মানে? তুই কোন কিছু জানার কথা কইতেছস? বাড়ির বাইরে তুই আর আমি একসাথে ছিলাম না, ওটা ফুপাজান দেখছে।
দেখা সে রং চং মাখাইয়া মানুষে বইলা বেড়াইছে। আমার আব্বারও কইছে, জানোস তুই? আব্বা আব্বা কি করছে তুই জানোস? কালকে রাতে আমার গায়ে হাত তুলছে, আমার মারছে আব্বা। কিন্তু আমি আব্বারে কইছি যে তুই আমার শুধু বড় ভাই, তোর বড় ভাই চোখেই আমি দেখি, কিন্তু আব্বা আমার বিশ্বাস করে নাই। আমার আব্বা কালকে আমার হাত ধরে অনেক কাঁদছে, অনেক, আর আমার হুঁশিয়ার করে দিছে তোরে নিয়ে যেন আমি জীবনে কোনো স্বপ্ন না দেখি, আর তার মান সম্মান যেন আমি না ডুবাই। কেন চাচা জান এই কথা বললো কেন? তুই আমি একই বংশের, একই রক্তের, কারো উঁচুও না নিচুও না। এ কথা তুই আর আমি বুঝি, কিন্তু তারা তো বুঝে না। তোর আব্বা আর আমার আব্বা এক মায়ের পেটের আপন ভাই, কিন্তু তারা তো বিয়ে করছে দুই বংশের দুই মেয়েরে, তাই না? এই যে দেখ, যখন আমার আম্মা আর তোর আম্মা ঝগড়া লাগে, তখন তারা কি করে? তারা তাদের বাপের বাড়ির বংশ উদ্ধার করে ফেলে। শুন, তোর একটা কথা কই, দুই বাপ মাইনা নিল না, দুই মা মাইনা নিব না। দেখছিস না আমার উল্টা কথা কিছু বুঝাইছ না। তুই আমি ঠিক থাকলে তারা কি করবো? দুনিয়া জুড়ে কি চাচাতো ভাই বোনের সম্পর্ক হয় না? বিয়ে শাদী হয় না? দুনিয়া জুড়ে অনেক কিছু হয়, কিন্তু এগুলো আমগো বাড়িতে সম্ভব না। এই আমাদের বাড়ি কি দুনিয়ার বাইরের কোনো জগৎ? হ্যাঁ, বাইরের জগতে। দুনিয়া জুড়ে বড় জোর বৃদ্ধ বাবার সম্পদ নিয়ে ঝগড়া হইতে পারে, কিন্তু এরকম যুদ্ধ হইতে পারে না। তুই দেখ, একটা বৃদ্ধ বাবা তারে যে অবহেলা করে তার ছেলেরা, এমনকি ছেলেরা তার বৃদ্ধ বাবার প্রতি এত অবহেলাও করে না যতটা আমগো দাদা জানরা তার ছেলেরা করে। আর বউরা বউরা শ্বশুরে মারার জন্য না তাবিজও করতে চায় না, আর বিষও খাওয়াইতে চায় না, যেটা আমগো বাড়িতে ঘটে। জগতের অনেক বাড়ির চাইতে আমগো বাড়িটা একদম উল্টা। দেখছিস না তোর মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। দেখ সুজন, ফুপার কথা শুন না, আব্বা আমার কালকে ওয়াদা করাইছে, আমিও চাই না তুইও আমি এমন কিছু করি, যাতে সংসারে নতুন কোনো যুদ্ধ না লাগে। এমনিতে দাদা জানরে নিয়ে একটার পর একটা যুদ্ধ লাগিয়েই থাকে। সবকিছু মূল ওই চিটাগাঙ্গা পুয়া ঘর জামাই থেকে কান কথা লাগায়। আজকে ওই চিটাগাঙ্গা পুয়ার জামাইটা কুচু কাটা করবো। তোমার জামাই কই? তাদের বাড়ি তো বলো। ও তো বাড়ি নাই, তুই দাও নিয়ে কি হয়েছে? তুমি যদি তোমার জামাইরে বাঁচানোর চেষ্টা করো, তাহলে কিন্তু প্রথম কোকটা ধরে পড়বো। কত বড় বেয়াদব আমরা, ফুপুর গলার মধ্যে কত দিবি না? কত বড় সাহস দেখ, দেখ কত দে। দূর ধরো যাই। দেখছো কারবারটা? ঠিকই করছি কালকে রাতে, যেটা ভাবছিলাম যাই, আমি যদি রাগ করে বাইর করে না দিতাম তাহলে কি হইতো? তাহলে রক্ত রক্ত হয়ে যেত। কি করবো? সত্যি করে কও, সত্যি করে কও জামাই কই লুকাইছো? শোন শোন, তোর ফুপা একটা আস্ত গর্ধপ, তার লগে আমি চিৎকার চেঁচামেচি কইরা তার জুতা দিয়া বাইরে রাইতের বেলা ঘর থেকে বাইর করে দরজা বন্ধ করে দিছি। তোর ফুপা কই গেছে আমি জানি না। ফোন দাও তাহলে। ফোন দিছি সকালে উঠে তো আবার ফোন দিছি, তারপর থেকে দেখছি ফোনই বন্ধ, ফোনই ঢুকে না, খালি কই বন্ধ 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 না। হ্যাঁ আমি ফোন দিচ্ছি। বাবু মাথাটা ঠান্ডা কর। ফোনে তো রিং হইতাছে, ফোন বন্ধ করলা কেন তুমি? মিথ্যা কথা কও আমার লগে। আরে না, আমি যখন ফোন দিছি তখন তো বন্ধ হইছে। হ্যালো সুজন, ভালো আছো না? হ্যাঁ ফুপা, কেমন আছেন? কই আপনি? হন্ডে থাকো, রাস্তায় রাস্তায় ঘুরি দেয়ারি, তোমার ফুফি আরে রাতে ঘরে তুমি বাইর করে দি। সুজন সুজন সুজন, এই দেশত এই সমাজত পুরুষ নির্যাতন বাড়ি গিয়ে বুঝছো না? এখন যদি আমি পুরুষ নির্যাতনের বিরুদ্ধে যদি প্রতিরোধ না গড়ি তুলি, তাহলে তোমার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আছে। কারণ ভবিষ্যতে তোমার ঘরত বউ আইব, তুমি তো বিয়ে করিবা না, তখন বুঝিবা যে তোমার ফুফা হতার মূল্য কি। আরে ফুপা জান, আপনি এখন কই আছেন সেটা বলেন। বিশ্বাস এখন তো করবা না, এখন বিশ্বাস করবা কেন? আমার স্বামীর কল্যাণে যখন তোমাকে বাড়ির সামনে কাঁঠাল গাছে ঝুলাই দিব তোমার পোলা, তারপর বিশ্বাস করব। শুনো, বিধবা যদি হই তাহলে আমি কইলাম একলা হমু না, তুমিও বিধবা হইবা, তোমার আর ভাইয়ের জমকে দেয়া ভাই বন্ধই করে রে ফাঁসি হইব। জান জোসনা আপনার মাইয়া হইতে পারে, কিন্তু ও আমার চাচাতো বোন, এই বাড়ির মাইয়া। এই বাড়ির মাইয়া নিয়ে কেউ বদনাম করবো আর আমি তার ছাইড়া দিব, আমি তার প্রতিশোধ দিব না, এটা হইতে পারে না চাচা জান।